সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে চারটি বিষয় পিতামাতার উপর ওয়াজিব হয়ে যায়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। কারণ আল্লাহ পাকের ধ্বনি একত্ববাদের পরিচয় তার কর্ণকহরে পৌঁছে দিতে হবে। 2 নাম্বার, তার সুন্দর একটি নাম রাখতে হবে, কারণ নামের একটা তাসির আছে যা বান্দার উপর বর্তায়। অর্থবোধক ইসলামিক নাম রাখতে হবে। 3 নাম্বার, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়াতে আপনার সম্মান বয়ে নিয়ে আসবে এবং মৃত্যুর পর আপনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এবং যে ব্যক্তি কোরআন শিখাবে সন্তানকে, সন্তান কোরআন মুখস্থ করবে, কোরআন আত্মস্থ করবে। মান করআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন শিখবে, কোরআন মুখস্থ করবে, কোরআন আত্মস্থ করবে, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করবে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মানবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া শাফাহু, সে শাফায়াত করবে তার বংশবনিয়াদ থেকে, তার ওয়ারিসদের থেকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সে সুপারিশ করে আল্লাহর হুকুমে জান্নাতে দাখিল করাতে পারবেন। সুবহানাল্লাহ। তো কেন আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন না? অবশ্যই ধর্মীয় শিক্ষায়, ইসলামী শিক্ষায়, কোরআনী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করবেন। 4 নম্বর হচ্ছে, সে যখন উপযুক্ত হয়ে যাবে, অ্যাডাল্ট হবে, ম্যাচুরেট হয়ে যাবে, তাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করতে হবে, তাকে বিয়ে দিয়ে দিতে হবে। এতে করে আপনার এই 4টি ওয়াজিব দায়িত্ব আপনি পালন করতে পারলেন। সেদিকে আপনাকে অবশ্যই পিতা মাতা হিসেবে খেয়াল রাখতে হবে।